তোমাদের স্কুলের সামনে প্রত্যাশীর যিনি নির্বাহী পরিচালক মহোদয় আছেন, ওনাকে কি আমরা চিনি? মনোয়ার নাম শুনেছি। আমি প্রত্যাশীকে চিনি প্রায় ৪০ বছরের কাছাকাছি। আসলে প্রত্যাশীর যে কর্মকাণ্ডগুলো শুধু এটা নয়, এই রেমিটেন্স বা এই ক্ষুদ্র ঋণ বা এগুলো নয়, প্রত্যাশী অনেক কিছু সেবামূলক কাজ করে থাকে, যেগুলো আমাদের সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে, যেটাকে আমরা এনজিও বলি, এনজিও প্রতিষ্ঠান হিসেবে অনেক কাজ করছে। বিশেষ করে অনেকের কর্মসংস্থান হচ্ছে। সেটা হচ্ছে দেখেন, ক্লাসে কি সবাই ফার্স্ট হয়? ক্লাসে কিন্তু সবাই ফার্স্ট হয়, কিন্তু পাস হয় কি ঠিক না? এখানে আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে কি, 4টা দলের মধ্যে আমরা একটা প্রতিযোগিতা রেখেছি। সেটা হচ্ছে প্রপারলি রেমিটেন্সকে কিভাবে ইউটিলাইজ করা যায়। আপনারা সবাই জানেন যে রেমিটেন্সের ক্ষেত্রে বাংলা সকল প্রকল্পে উপস্থিত সবাইকে বিচারক মণ্ডলী সবাইকে জানাই ওয়াইজ ইউটিলাইজার্স গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। রেমিটেন্সের টাকা বা প্রবাস আয় কিভাবে আমাদের নিজেদের প্রয়োজন মিটিয়ে আমরা কিভাবে সেটাকে সঞ্চয় করব, যাতে আমাদের ভবিষ্যৎ জীবন নিশ্চিত। বাংলাদেশ কিন্তু অনেকাংশে প্রবাসীদের উপর নির্ভরশীল, মানে আমাদের রেমিটেন্সের টাকাটার উপর কিন্তু নির্ভরশীল। অর্থনৈতিকভাবে এটি খুব আমাদের সাহায্য করে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে। তো আমাদের সাধারণ প্রবাস করতে বৈধ পথে যে আয় আমাদের দেশে আসে সেটাই হচ্ছে প্রবাস আয়। প্রবাসীদের কাছ থেকে যে কোনো সময় যে কোনোভাবে কিন্তু আয়টা আসা বন্ধ হয়ে যেতে পারে, যেমন প্যান্ডামিকের কারণে, যে কোনো কারণে তিনি অসুস্থ হয়ে যেতে পারেন, তার চাকরি চলে যেতে পারেন। সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের যে রেমিটেন্সের টাকাটা সেটা আগে থেকে সঞ্চয় করে রাখতে হবে। তো মাছের খামার করতে পারি, আমরা পশু পাখি পালন করতে পারি, তার সবুজ ও টেকসই বিনিয়োগ করতে পারি, জমি জমায় বিনিয়োগ করতে পারি, স্বর্ণ জমি জমা, তারপর আমরা ছোট ব্যবসা গড়ে তুলতে পারি। এগুলোতে দামে গঞ্জে এগুলোর ঝুঁকি কম থাকে, ঝুঁকি মাঝারি থাকে, লাভ বেশি হয়। যার কারণে এগুলোর উপর নির্ভরশীলতা বাড়িয়ে রেমিটেন্সের টাকাটার উপর যাতে আমাদের পুরোপুরি নির্ভরশীল হয়ে যেতে না হয়, এজন্য আমরা এই ধরনের ছোটখাটো ব্যবসা গড়ে তুলতে পারি। রেমিটেন্স হলো বিদেশে যে কর্মরত মানুষরা রয়েছে যারা বৈধভাবে যে টাকাটা পাঠায়, মূলত ওটাই হচ্ছে রেমিটেন্স। আমাদের এখন তহবিল তৈরির কারণ, যখন আমরা বিভিন্ন ধরনের বিপদে পড়বো, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো বিয়ের অনুষ্ঠান হতে পারে, তখন আমাদের একটি অ্যামাউন্টের প্রয়োজন হয়। তো গৃহিণীরা কি করবে? গৃহিণীরা যে এমন না যে ঘরের মধ্যে বসে থাকবে, তারাও কিন্তু আমরা এটা জানি যে রাতে সে চুলো ভাতে। সুতরাং গৃহিণী ঘরে বসে নকশি খাতা বানাবেন, ওগুলো ভালো দামে বিক্রি করবেন, পরিবারের একটা বিকল্প আয় হলো। আমি যদি বর্তমান যুগের কথা বলতে চাই, আমাদের মধ্যে একটা শব্দ খুবই প্রচলিত অথবা জনপ্রিয়, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিন্তু আমাদের বিকল্প আর একটা উৎসাহ একটি প্রক্রিয়া, যেখানে একজন ব্যক্তি বা পরিবার নিজের মূল আয় থেকে কিছু অংশ ব্যয় না করে রেখে দেয়, যেটা সঞ্চয়। বাস্তবায়নটা হচ্ছে মূল লক্ষ্যটা হচ্ছে আমরা যে রেমিটেন্স বিদেশ থেকে আসবে সেটা কেমনে সঞ্চয় করে একদম ছোট উদ্যোগ নিয়ে আমরা সঞ্চয় করবো, এবং বর্ষে যখন সেই মানুষটা আমাদের বিদেশ থেকে আসবে দেশে, তখন যাতে শুনে দেখতে পারেন যে না, আমার টাকা দিয়ে ওরা সঞ্চয় করছে এবং আমার টাকাতে ওরা যথাযথ মূল্য দিছে। এটা হচ্ছে আমাদের মূল খরচ। এখানে একটা দিন ফার্স্ট হবে, এখানে কিন্তু আমাদের কাছে 3টা ক্যাটাগরি ছিল, আমাদের 3টা ক্যাটাগরিকে টাচ করে টাকা দিতে হয়েছে। তো দেখা গেছে কোনো টিমের ক্লারিটিটা ভালো হয়েছে, কোনো টিমের দেখা যায় পোস্টার ডিজাইনটা ভালো হয়নি। একটা টিমের পোস্টার ডিজাইন ভালো হয়েছে, আবার দেখা যাচ্ছে তার রিলেভেন্ট, সোশ্যাল রিলেভেন্ট যে ইম্প্যাক্ট সেই জায়গাটা একটু কম হয়েছে। এটা